হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আখের গুড় দিয়ে পাকা টমেটোর চাটনি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেরি না করে চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন কিউব করে কেটে নিব। দেখুন সমস্ত টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। এরপরে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের রসুনের কোয়াগুলোকে ছুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনগুলো একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, গোটা জিরা 1 চামচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে কিউব করে নেওয়া টমেটোগুলো দিয়ে দিব। দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ হাফ চামচ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। উপকরণগুলো একটু নেড়ে চেড়ে নিব। দেখুন টমেটোগুলো আস্তে আস্তে যখন এরকম নরম হয়ে যাবে টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে নিতে হবে। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোগুলো 50% যখন সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিব আখের গুড়। দেখুন আখের গুড় অ্যাড করে দিচ্ছি। এখানে 250 গ্রাম পরিমাণ আখের গুড় অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সুন্দর এই রেসিপিটি চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে অনেক টেস্টি হয় এবং সুন্দর একটি কালার চলে আসে। দেখুন গুড় দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পর পর নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি একটি শুকনো মরিচ মাঝামাঝি চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এই চাটনি তৈরি করার জন্য সমস্ত উপকরণ আমার দেওয়া শেষ। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসলে এবং গাঢ় হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে এসেছে এবং ঘন হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে এটাকে আমি নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেছে টমেটোর চাটনি। এটাকে এখন বাটির মধ্যে উঠিয়ে নিব। দেখুন কালারটি কত সুন্দর হয়েছে। আজকের এই টমেটোর চাটনিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নেওয়া যায় সুন্দর এই রেসিপিটি। দেখুন বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। কালারটিও কত সুন্দর এসেছে। আপনারা চিনি দিয়ে করলে কালারটি এরকম আসবে না, গুড় দিয়ে করলে এরকম কালার আসবে ইনশাআল্লাহ। সুন্দর এই রেসিপিটি আপনারা চাইলে ভাতের সাথে, খিচুড়ির সাথে এবং খালি মুখেও খেতে পারেন। অনেক টেস্টি হয়। এ টু জেড রেসিপিটি শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।